টাকা দাম তাই না, আমরা এইভাবে বহুত কষ্ট, আমার কষ্ট করলে আজ এই 20 বছর হইতে আমরা আমরা চলিয়ে আসি। আসসালামু আলাইকুম, সবাই দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা রামগঞ্জ থানার 2 নং নোয়াগাঁ ইউনিয়নের অন্তর্ভুক্ত। তৎকালীন বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় আমাদের সবার জনপ্রিয় একজন এলজিআইডি প্রতিমন্ত্রী জনাব জিয়াউল হক জিয়ার আমলে যে এই রাস্তাঘাটগুলো হয়েছে, আর বিগত 15-20 বছরে এই রাস্তাগুলো কোনো মেরামত হয় নাই। হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই সত্য। শুনুন জনগণের মুখ। বহুত করছে এই করতে করতে আসি ওই মানে বক্কর চক্কর হিসাব কিতাব আর কোনো আর কাজ হয় এই দাঁড়াইছে ইলেকশন এতে সারি গেছে, আর এর বাঘের বাচ্চা গেছে আর নেই, আর এর কাছে দিয়ে হাতে নেই, 13 দেওয়া যায় না। এই সমস্ত সিটিং বা টরের ওই যে এমপি সাহেব আবার এই চেয়ারম্যান গত ইলেকশনের চেয়ারম্যানে কইল যে ঠিক আছে এটা আমি কিছুদিনের ভিতরে হয়ে গেল, এই মৃত্যুকের বাচ্চা রাত দেয়। রাস্তাটা বিএনপি সরকারে করিয়ে গেছে, এই পর্যন্ত হাত দেওয়া হয় নাই, এই পর্যন্ত। এই রাস্তাটা আমাদের এমপি সাহেবও বলছে মিটিংয়ের টাইমে যে এই রাস্তাটা করে দিবে। এই ভাঙ্গাচুরা হাঁটতে চলতে আমরা খুব অসুবিধায় আছি। রাস্তা গাড়ি দিয়ে উঠতে পারে না, হাঁটে যাইতে হয়, গাড়ি চলার মতো কোনো ইয়ে নাই। 2001 সালে এটা হয়েছে, বিএনপির আমলে হয়েছে। ওখানে আমি সব অনেক পদ্ধতি আর কোনো রাস্তা কিন্তু কোনো হাতে হয়নি। রাস্তাটা দীর্ঘদিন অবধি আজকে যে পরিস্থিতি ব্যবস্থা হয়ে রয়েছে, ঠিক আছে নি, বিএনপি সরকার আমলে হয়েছে, আর এই পর্যন্ত এটার মধ্যে অনেক কোনো মেরামত করা কিছু হয় নাই। এমপি সাহেব তো কইছে রাস্তা বানাই দিব আগে, মিটিং এর সময় কইছে রাস্তা দিব অন্তাদের অন ইলেকশন হয়ে গেছে, রাস্তার দরকার এগুলো রয়ে গেছে, মানে উঠতি হয় ট্যাঙ্ক ভাঙে। ওই সেদিন আবার একজন হরি দাঁত ভাঙছে, বুড়া মানুষ। হ্যাঁ চাল আইয়ে না ওই জন্য হোনা উঠতে এই রাস্তার কথা শুনবো, এই রাস্তার কথা শুনলে ভাঙ্গা রাস্তা আমরা 80 টাকা ভাড়া 200 টাকা এই সব রাস্তার মুখতে। বিগত 14 বছর ধরে কোনো কাজ হয়নি, 14 থেকে 15 বছর ধরে কোনো কাজই হয়নি। আমাদের বিএনপির আমলে হয়েছিল জিয়াউল হক জিয়া এমপি মহোদয়, উনি আমাদের এই রাস্তাটা করে গেছেন, ওই অবস্থানে আছে আজও পর্যন্ত। এই রাস্তাটা কেউ আজও পর্যন্ত কোনো কাজ করে নাই, কোনো রকম কোনো মানে আপনার 2টা ইটের কোনা ফালাই নাই। আমরা এই রাস্তা ভাঙাচুরা, আমরা আসলে শর্মের কথা কি, এমন পরিস্থিতি যে মা বোনরা যখন মানে আপনার ডেলিভারি হওয়ার সময় হয়, তখন দেখা গেছে একটা গাড়িতে যখন উঠানো হয়, আমাদের সিএনজি বা ভ্যান ওইদিকে ঢোকার মতো কোনো প্রসেস নাই, বা ওই দিক থেকে নিয়ে যাওয়ার মতো কোনো প্রসেস নাই। রাস্তার এমন দুর্দশা যে আমলে যে এই রাস্তা করছে, আর এই পর্যন্ত একবার মাটি পড়ে না। এটা কমপক্ষে 15 থেকে 20 বছর আমলে হয়েছিল সম্ভবত। এরপর আর কোনো কাজ হয়নি। এখানে মানুষ চলাচল করা অনেক কষ্টকর বিষয়। আসা পথে গর্ত চলি অনেক সমস্যা। এখানে আসা যাওয়া ছাত্রছাত্রীরা অনেক কষ্টকর, পথে পানি জমে থাকে, উঁচা নেচা রাস্তা, অনাদের প্রতি হাঁটা ফলাফল আসতে পারে না। এই রাস্তাটা বিগত 15 বছর আগে জিয়াউল হক জিয়া করে গেছে। 15 বছর পর থেকে আজকে 2023 পর্যন্ত এই 15 বছরের ভিতরে কোনো এটার মেরামত হয়নি, এবং 15 থেকে 20 বছরের মধ্যে এই রাস্তা কোনো মেরামত নাই, এবং কোনো এই রাস্তার মধ্যে কোনো কাজ হইতেছে না এবং হয় না। এখন আমাদের বাচ্চা কাচ্চা প্রাইমারি স্কুল হাই স্কুলে যাইতে খুবই অসুবিধা হয়। আমার মানে বুকে এক হাত দিয়ে মোটরসাইকেল চালাইতে হয়েছে, ঠিক আছে। আমি নিজে মানে অসুস্থতা, আর রুগী অসুস্থ মানুষ যদি এখান দিয়ে কোনো রকম মানে রিক্সা দিই বা অন্য ভ্যান গাড়ি যাইতে তো কষ্ট হয়। রাস্তাগুলো খুব জরাজীর্ণ অবস্থা আছে। আমার স্কুলে কোমলমতি শিক্ষার্থীরা আসতে অনেক সমস্যা হয়, তাই এই রাস্তাগুলো মেরামত করা এবং কাজ করার জন্য আমি আবেদন জানাচ্ছি। তো আসলে এই রাস্তাটা আজকে প্রায় 15 বছর যাবৎ এটা এলজিআইডি জিয়াউল হক জিয়ার আমলে এই রাস্তাটা হয়েছে, আর এরপর থেকে এই রাস্তাটার কোনো সংস্করণ হয় নাই। প্লাস আমরা যারা বাজারের সাধারণ ব্যবসায়ী আছি এবং জনসাধারণ আছি, সবাই আমরা মনে করেন এই রাস্তার বিষয় আমরা অত্যন্ত ভোগান্তি এবং আমাদের অনেকটা কষ্টদায়ক। এই রাস্তাটা কোথাও মানে আজকে রাস্তাটা ভাঙচুরের কারণে অনেক ক্ষেত্রে যানবাহন এবং মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হইতেছে। বহুত বছর 10-এর উপরে গেছে এটা। এই রাস্তার এই অবস্থাতে আমরা মানে রোডে চলাফেরারই বড় কঠিন হয়ে গেছি। আমরা জনগণের লাগা বহুত রকম খাটছি, এইখানে আমাকে অভাবে আমরা বহুত কষ্ট পাইতেছি। বুড়া মানুষ হাঁটতে পারে না, বাজার যাইতে পারে না,
কোনো টাকা দাম দেয় না। আমরা এইভাবে বহুত কষ্ট, আমার কষ্ট করলে আজ এই 20 বছর হইতে আমরা চলিয়ে আছি।